তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমার একটা নর্মাল ভিডিও, তো এই ভিডিওটাকে কিন্তু আমি এক ক্লিকে এরকম কিন্তু ডিএসএলআর করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো ডিএসএলআর মতন হয়ে গেছে, পুরো ব্লার হয়ে গেছে। তো এটা আসলে আমি কি করে করেছি, আপনারা চাইলে কিন্তু মাত্র এক ক্লিকেই এই ইনশট অ্যাপ দিয়ে কিন্তু করতে পারবেন। তো ইনশট অ্যাপে কিন্তু নতুন একটা আপডেটে একটা নতুন কিন্তু ফিল্টার অ্যাড হয়ে গেছে কিছু। তো সেই ফিল্টারের কারণে কিন্তু আপনারা এরকম সুন্দর ডিএসএলআর করতে পারবেন, আপনাদের যে কোনো নর্মাল ভিডিও হোক না কেন পুরো কিন্তু ব্লার করতে পারবেন আপনাদের ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড। তো খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলে কিন্তু আপনারা শিখে যাবেন। তো আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো কী কী করতে হয়, তো তারপর আপনারা কীভাবে এরকম ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে লাইভ দেখে নিই। অলরেডি গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে আপনাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো তারপর এখানে সার্চ করবেন ইনশট। তো ইনশট সার্চ করার সঙ্গে সঙ্গে খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো এটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন, আর যাদের অলরেডি ডাউনলোড করা রয়েছে তো তারা কিন্তু এখান থেকে আপডেট করে নেবেন এই ইনশট অ্যাপটা, ঠিক আছে। তো তারপর ইনশট অ্যাপটা ওপেন করবেন। তো ইনশট অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন দিয়ে দিয়েছে, এখানে ভিডিও, ফটো আর কলেজ। তো আমরা ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করবো, তো সেটা করার জন্য এখানে ভিডিওতে চুজ করবো। তো তারপরে যে নিউ দেখতে পাচ্ছি নিউতে ক্লিক করে দেবো। তো তারপর আমাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো শো করবে। তো আপনারা সিম্পলি যে ভিডিওটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করবেন, ব্লার করবেন, তো সেই ভিডিওটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তো আমি একটা নর্মাল ভিডিও চুজ করে নিলাম, তো তারপর এখানে টিক মার্ক করে দিলাম। তো তারপর আমাদের সামনে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস ভিডিও চুজ করার পর কিন্তু এখানে অনেকগুলো টুলস শো করছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও। তো সবার আগে আপনারা কী করবেন, যেটুকুন কাট আউট করতে হবে আমাদের, তো সেইটুকুন কিন্তু কাট আউট আগে করে নেবেন। তো আমি এই ভিডিওর এইটুকুন রাখবো, ঠিক আছে। তো তার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবো। তো তারপর এখানে স্প্লিট দেখতে পারবো, এই যে স্প্লিট ক্লিক করে আমরা এই ভাগটাকে ডিলিট করে দেবো, এই পিছনের ভাগটাকে, ঠিক আছে। তো এই যে ডিলিটের অপশন এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসলো। তো এছাড়াও কিন্তু আপনারা যেটুকুন কাট আউট করতে চান এই স্প্লিটে ক্লিক করে কিন্তু সেটুকুন কাট আউট করতে পারেন। তো এবার আমরা সবার আগে যে কাজটা করবো, এখানে কিন্তু আমাদের ভিডিওটাকে একটু এডিটিং করবো। তো সেটা করার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবো। তো তারপরে এই টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবো, এখানে দেখতে পারবো অ্যাডজাস্ট, ঠিক আছে। এই যে ফিল্টারে ক্লিক করলাম, তো তারপরে এই যে অ্যাডজাস্ট, তো অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস কী করবেন, এখান থেকে একটু এদিকে সরাবেন। এখান থেকে কিন্তু আপনারা চাইলে লাইটটা বাড়িয়ে নিতে পারেন, আপনাদের ভিডিওতে যদি লাইট কম হয় তো সেক্ষেত্রে লাইটটা বাড়িয়ে নিতে পারেন। তো আমি বাড়াবো না। তো এবার আপনারা কী করবেন, এখানে দেখতে পারবেন HSL, তো HSL ক্লিক করবেন। তো তারপর আপনাদের ভিডিওতে যে কালারগুলো ইউজ করা হয়েছে সব কালারই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্কিন কালার, এই যে দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু স্কিন কালার, তো এই দুটো কিন্তু বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আপনাদের ইচ্ছা মতন কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে সবুজ কালারটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে, হাইলাইট হয়ে যাবে। তো সেকেন্ডের এটাকেও আমরা সবুজ কালারটাকে একটু বাড়িয়ে দেবো, আর এখানে এই হলুদ কালারটাকে একটু প্লাস করে দেবো। তো তারপরে এই লিমিনেন্সে যাবো। তো একইভাবে এখানে সবুজ কালারটাকে একটু বাড়াবো আর হলুদ কালারটাকে একটু বাড়াবো, ঠিক আছে। তো তারপর এখানে টিক মার্ক করে দেবো। তো এখান থেকে আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেলো। আপনার চাইলে কিন্তু আরও এখানে প্রচুর কালার আছে, এগুলোতে কিন্তু ফেস কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা সিম্পলি টিক মার্ক করে দেবেন। তো তারপর এই যে টিক মার্ক করে দেবেন, এখানে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু কালার গ্রেডিং হয়ে গেছে। তো এবার আমরা ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করবো। তো সেটা করার জন্য সিম্পলি আপনারা কী করবেন, এই ইফেক্ট দেখতে পারবেন, ইফেক্টে ক্লিক করবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন AI ইফেক্ট, তো AI ইফেক্টে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে, এখানে অনেকগুলো ফিল্টার আছে, দেখতে পারেন এখানে কিন্তু প্রচুর ফিল্টার, সুন্দর সুন্দর ফিল্টার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ইনশট অ্যাপের মধ্যে, ঠিক আছে, আগে কিন্তু ছিল না। তো তারপর আপনারা এই ইফেক্টগুলো থেকে একটু এইদিকে লাস্টে সরাবেন, এখানে দেখতে পারবেন ব্লার। তো সিম্পলি ব্লারে ক্লিক করে দেবেন। তো ব্লারে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য কিন্তু অনেক অপশন দিয়ে দিয়েছে, ঠিক আছে, অনেকগুলো ফিল্টার কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আপনাদের যেটা ভালো লাগে শুধু একটা ক্লিক করবেন, আর দেখতে পারবেন এখানে কিন্তু ব্লার হয়ে যাবে। তো আমি এই ব্লারটা রাখবো না, আপনাদের যদি অন্য ব্লার পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর ব্লারের অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ট্রেন্ডিং ব্লার, ঠিক আছে, এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু একটা ক্লিক করবেন, আর দেখতে পারবেন আপনাদের ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো ডিএসএলআর হয়ে যাবে, পুরো ব্লার হয়ে যাবে। তো আমি এই ব্লারটাকে রাখবো, এখানে একটু প্লাস করে দেবো, ঠিক আছে, একটু বেশি প্লাস করবো না, নাহলে কিন্তু অন্যরকম দেখা যাবে। তো আমি একটু প্লাস করে দিচ্ছি, এখানে একটু কমিয়ে দিচ্ছি। তো আমি এইটুকুন রাখবো, দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমাদের ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর হয়ে গেলো। তো তারপর এখানে টিক মার্ক করে দেবো। তো এছাড়াও কিন্তু অনেকগুলো পাবেন, আপনারা ওগুলো ইউজ করতে পারেন, এক এক করে দেখতে পারেন যে কোনটা ভালো লাগে আপনাদের ভিডিওতে। তো তারপরে এই যে আমাদের ব্লারের ইফেক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা এই ইফেক্টটাকে আমরা পুরো ভিডিওতে লাগাতে চাই। তো সেটা করার জন্য এই অ্যারোতে এইভাবে ক্লিক করবো। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও এন্ড, ঠিক আছে, তো এই ভিডিও এন্ডে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত এই ফিল্টারটা অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো তারপর আপনারা টিক মার্ক করে দেবেন। তো এখানে দেখতে পারবেন প্লে করে যে আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এরকম এডিটিং হয়ে গেল, আমাদের ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর হয়ে গেলো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা সিম্পলভাবে আমি এই কাজটা করে ফেলেছি। তো তারপর আপনারা ভিডিওটা সেভ করার জন্য সিম্পলি উপরেই দেখতে পারবেন সেভের আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে রেজুলেশন দেখতে পাচ্ছেন, চাইলে রেজুলেশন চুজ করতে পারেন, 2K পর্যন্তই আছে, ঠিক আছে। তো তারপর এখানে সেভে ক্লিক করে দেবেন, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের পার্সেন্টেজ নেবে, এই যে দেখতে পাচ্ছেন, আর গ্যালারিতে কিন্তু এই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই ইনশট অ্যাপ দিয়ে আপনাদের যে কোনো নর্মাল ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিএসএলআর করতে পারবেন, ব্লার করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।